ঈদে ফিলিংস আসে। শুধু ঈদ কেন, প্রত্যেকটা বিশেষ দিনেই ফিলিংস আসে। তবে দেখবেন আনন্দের মাঝে হুট করেই কোনো একটা স্মৃতি মাথায় ঘুরপাক খাবে এবং মুহূর্তেই আপনার মনকে বিষিয়ে তুলবে। সেটা হোক পরিবারের দূরত্ব, হারানোর বেদনা কিংবা নিজের প্রতি বিদ্বেষ। হয়তো কম বেশি সবার মাঝে এরকম কিছু একটা থাকে। তবে আমি চেষ্টা করি সব কিছু ভুলে, যেটা আমার জীবনে ছিল না, যেটা আমি হারিয়ে ফেলছি, সব কিছুকে উপেক্ষা করে নিজেকে ভালো রাখার। আমি যেহেতু পৃথিবীতে একা আসছি, সেক্ষেত্রে পৃথিবী থেকে আমাকে একাই বিদায় নিতে হবে। কে আমার জন্য কি করলো, কে আমার রইলো, কে আমার রইলো না, সেটা আমার দেখার দরকার নেই। তবে আমি যেহেতু মানুষ, আমারও ইচ্ছা হয় আমার ফ্যামিলি থাকলে হয়তো একসাথে থাকতে পারতাম, আনন্দ করতে পারতাম বা আমার খবর নিত, আমি কারো খবর নিতাম। বাট আমি সেই দিক থেকে হতভাগা, দুর্ভাগা সব কিছু বলা যায়। তবে কিছু হারাইছি, আবার তার থেকে ভালো কিছু হয়তো পাইছি। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই আমাকে দিছেন। তাই আল্লাহর উপরই ভরসা রাখি। ওই উপরওয়ালা কাউকে নিরাশ করে না, যেমন আমাকেও করে নাই। সবাই আমার হাতটা ছেড়ে দিলেও ঠিক আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দিছে। আমাকে একটা জায়গা করে দিছে যেখানে আমি খুব ভালো আছি। তবে এই ভালো থাকাটা খুব সহজ ছিল না। নিজেকে অর্জন করে নিতে হয়েছে। না ছিল ফ্যামিলি সাপোর্ট, না ছিল আত্মীয়স্বজন, না ছিল কেউ। এই তো বেশ ভালো আছি। সংসারটা কিন্তু নিজের, একবারে ছোট সংসার। এই ছোট সংসারে তেমন কোনো মেহমান আসে না। আসলে হয়তো আমার হাজবেন্ডের অফিসের কলিগরাই আসে বা বাহিরের আত্মীয়স্বজন বা আশেপাশের মানুষজন। আমার নিজের বলতে যেহেতু কেউ নাই, সেক্ষেত্রে আমার নিজের কেউ আসে না। তাই এই ছোট সংসারটা আমার বড় হইতে হয়তো অনেকটা সময় লাগবে। আমি এই ছোট থেকেই শুরু করলাম। যখন আমার সংসারটা বড় হবে তখন আমার চারপাশটা ভরপুর থাকবে। তখন হয়তো এই দুঃখটা আর আমাকে ছুঁইতে পারবে না। যাই হোক, অনেক আবেগী কথা বলে ফেললাম। তবে আজকে যেহেতু ঈদ, বেশি কিছু আইটেম না করলেও যা যা পছন্দ সেই অনুযায়ী করলাম। কারণ হচ্ছে গত বছর অনেক কিছু রান্না করছি, বাট খাওয়া হয় নাই। তাই এবছর হচ্ছে রুচি অনুযায়ী তাকে জিজ্ঞেস করে করেই রান্না করছি, যেন নষ্ট না হয়। গরুর মাংসটা যেন তার খুবই পছন্দ, সেক্ষেত্রে একটু বেশি করেই রান্না করছি। আর রোস্টটা আবার আমার পছন্দ, তাই রোস্ট রান্না করলাম। এর বাহিরে আর বেশি কিছু করি নাই, কারণ খাওয়া হবে না। যেহেতু মানুষ নাই বা মেহমান নাই, মেহমান থাকলে আলাদা ব্যাপার, ওটা আলাদা করে ম্যানেজ করা যাবে। এই তো সব কিছু রান্না করে রেডি করে তাকে খাবারের জন্য ডাকলাম। কারণ হচ্ছে সকাল সকাল নাস্তা করার পর আর কিছু খাওয়া হয় না, তাই ভাবলাম একসাথে সবাই মিলেমিশে খেয়ে নেই। তো তিনজনেই আলাদা আলাদা করে খাইলাম। আমার ছোট ট্যাবলেটটাও নিজের হাতে খাইলো। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন।